আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে রান্না করব সুস্বাদু ঝিঙে দিয়ে শিং মাছের ঝোল। ঝিঙে দিয়ে শিং মাছের এই ঝোলটা খুবই টেস্টি এবং মজাদার হয়। খুবই হেলদি একটি রেসিপি। অল্প তেল মশলায় আজকে ঝিঙে দিয়ে এই শিং মাছের ঝোলটা রান্না করেছি। এভাবে রান্না করলে সাদা ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে। গরমে তৃপ্তি করে ভাত খাবে সবাই এই তরকারিটা হলে। আমি এখানে নরম এবং কচি দেখে ৫টা ঝিঙে নিয়ে নিয়েছি। এখন এই ঝিঙের খোসা ছাড়িয়ে নেব। ঝিঙে রান্না করার জন্য নরম এবং কচি দেখে নিলে এই ঝিঙের তরকারিটা খেতে ভালো লাগে। অনেক সময় ঝিঙের ভেতরে যদি আঁশ হয়ে যায় তাহলে কিন্তু এগুলো রান্না করলে একদমই খেতে ভালো লাগে না। তা আমি সবগুলো ঝিঙের খোসা এভাবে ছাড়িয়ে নিয়ে ঝিঙেগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। সবগুলো ঝিঙের খোসা ছাড়িয়ে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ঝিঙেগুলোকে পছন্দ মতো করে কেটে নিতে হবে। এটা যার যার পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে। আমি ঝিঙেগুলো আমার পছন্দ মতো করে কেটে নিচ্ছি। ঝিঙের পরিবর্তে এখানে ধুন্দুল দিয়ে একইভাবে এই শিং মাছের ঝোলটা রান্না করে নেওয়া যায়। ধুন্দুল দিয়েও এই শিং মাছের ঝোলটা খেতে দারুণ লাগে। আমি সবগুলো ঝিঙে একইভাবে কেটে নেব। ঝিঙেগুলো আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। ঝিঙেগুলো কাটার আগে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তাই কাটার পরে ঝিঙেগুলো আর ধোবো না। এখানে আমি শিং মাছ নিয়ে নিয়েছি, ৫টা মিডিয়াম সাইজের শিং মাছ নিয়েছি। আর মাছগুলো কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। মাছের ভেতরে যে রগ থাকে রগগুলো আমি কাঠি দিয়ে ফেলে দিয়েছি। মাছগুলো আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এটা যার যার পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে। শিং মাছের পরিবর্তে এখানে অন্য যে কোনো ধরনের বড় মাছ দিয়ে এই ঝিঙের তরকারিটা রান্না করে নেওয়া যাবে। রান্নার জন্য এখন প্যানে আমি তেল দিয়ে দেব। আজকের এই রান্নাটা সরিষার তেল দিয়ে রান্না করব। আর তেলের পরিমাণটা আমি এখানে ১ টেবিল চামচের মতো দিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এবং একটা তেজপাতা। মাছের এই ঝোল তরকারিতে তেজপাতা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। এখানে আমি মিডিয়াম সাইজের ২টা পেঁয়াজ নিয়েছি। এখন পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেব। খুব বেশি কড়া করব না। আমি সরিষার তেল দিয়ে রান্না করছি, চাইলে এই রান্নাটা রেগুলার রান্নার তেল দিয়েও করে নেওয়া যাবে। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন পানি দিয়ে দেব মশলা কষিয়ে নেওয়ার জন্য। এখানে লবণ নিয়েছি স্বাদ মতো, হাফ চা চামচ নিয়েছি হলুদের গুঁড়া, আর নিয়েছি কিছুটা শুকনো মরিচের গুঁড়া। আর দিয়ে দেব টালা জিরার গুঁড়া। ১ চা চামচ পরিমাণ নিয়েছি জিরার গুঁড়া। এখানে আমি ধনিয়ার গুঁড়া ব্যবহার করছি না। ধনিয়ার গুঁড়া এখানে চাইলে অ্যাড করা যাবে। মশলাটাকে সুন্দর করে একটু কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব ৪-৫টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো একটু চিড়ে দিয়েছি। মসলাটাকে আমি বেশ ২-৩ মিনিট একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কেটে রাখা ঝিঙে দিয়ে দেব। সুন্দর করে নেড়েচেড়ে মসলার সাথে মিলিয়ে নেব, আর ঝিঙেটাকে এখন কষিয়ে নিতে হবে। ঝিঙের মধ্যে কোনো পানি দেওয়ার দরকার নেই। ঝিঙে থেকে যে পানিটা বের হবে এই পানিতেই ঝিঙে সেদ্ধ হয়ে যাবে। মিডিয়াম আঁচে ঝিঙেটা রান্না করে নেব। আর ঝিঙেটা আমি ঢেকে রান্না করব না, ঢাকনা ছাড়াই রান্না করে নেব। এতে করে ঝিঙের যে সবুজ কালারটা ঠিক থাকবে, দেখতেও ভালো লাগে। ঝিঙে থেকে অনেকটা পানি বের হয়েছে আর ঝিঙেটা আমি সুন্দর মতো কষিয়ে নিয়েছি। ঝিঙে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন ঝিঙের মধ্যে শিং মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আলতো করে নেড়েচেড়ে একসাথে কষিয়ে নেব। শিং মাছ আমি সবসময় কষিয়েই রান্না করি, আর শিং মাছটা কষিয়ে রান্না করলেই বেশি টেস্টি হয়। তবে যারা মাছ ভেজে ছাড়া খেতে পারেন না তারা হালকা ভেজে নিতে পারেন, এটা যার যার পছন্দ। ঝিঙে এবং মাছ একসাথে আমি ৫ মিনিটের মতো কষিয়ে নেব। এতে করে মাছের মধ্যে মশলা মিশে যাবে সুন্দরভাবে। শিং মাছ খুবই নরম একটা মাছ, তাড়াতাড়ি রান্না হয়ে যায়, সময়ও কম লাগে। আর ঝিঙেটাও নরম সবজি, এটাও রান্না হতে খুবই কম সময় লাগে। সবকিছু মিলিয়ে পুরো তরকারিটা রান্না করতে মাত্র ২০ মিনিটের মতো সময় লাগতে পারে। মাছ এবং ঝিঙে একসাথে সুন্দর মতো কষিয়ে নিয়েছি। এখন ঝোলের পানি দিয়ে দেব। আমি একটু পাতলা ঝোল রাখবো, সেভাবে পানি দিয়ে দিলাম। তরকারির ঝোল ভালোভাবে ফুটে উঠেছে। তরকারির ঝোলটা আমি একটু পাতলা রাখবো। গরমের দুপুরে এরকম একটা পাতলা মাছের ঝোল হলে খেতে খুবই ভালো লাগবে। ঝিঙে দিয়ে শিং মাছের ঝোল রান্না করা হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব।
তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার ঝিঙে দিয়ে শিং মাছের ঝোল। গরমের দুপুরে ঝিঙে দিয়ে এই মাছের তরকারিটা হলে সবাই তৃপ্তি করে ভাত খাবে। আমি আজকে যেভাবে রান্না করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।